বস, ওই প্রডিউসার সাহেব আপনাকে একটু ডাকছে। এত রাতে উনি আমাকে ডাকছে কেন? কারণ আমি তো অকারণে কোনো কথা বলে না বস। ওই যে একটু লাল পানি। অসম্ভব, এই লোককে আমি ভালো করে চিনি। তার রুমে একবার ঢুকলে সে গল্প করতে করতে 4-5টা ছবি ওখানে নামিয়ে দেবে এবং সে সারা রাত আমাকে ঘুমাতে দেবে না। কালকে শুটিং এ 12টা বাজবে, আমি যাবো না। বস, কোনো সমস্যা নাই, আপনি একটা গুলি ঢোকেন, আমি চাপ দিশে আপনার বের করে নিয়ে আসবো না, বলবো না যে বস রেস্ট নিয়ে আসতেছে, আপনি ঘুমাই দেন, আমি ওনাকে ঘুম পড়াই দেবো না। আমাকে তুমি 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে, বলবে যে আসতেছে আসতেছে। সমস্যা না, আপনি আসেন। এইটা না, সান্ত্বনা দিতে গিয়েছো তাই না মামুর বোঠা? তোমাকে আমি চিনি না, অকাম করে ধরা পড়েছো। আমি তো কিছু বলিনি এই কারণে যে আমি একজন ডিরেক্টর, আমাকে অনেক কিছু হজম করতে হয়। ওই মামুর বোঠা, তুই ওই যে গানম্যান, ওই মহানায়কের গানম্যান, তাকে জাল ঘোটা খাওয়াছিস। কেন খাওয়াছিস? তার একটা কি বাজে অবস্থা হয়েছে। সে যদি হাঁটতে হাঁটতে এখন মরে যেত তাহলে তার ড্রাইভার কে নিত? এই ড্রাইভার তো আমারও ঘাড়ের উপরে পড়তো। কেন তুই সেটা করবি? ফাদার অ্যাডভান্স হয়ে গেছো নয় না? হ্যাঁ, ও মরে গেলে ভালো হইতো স্যার, যে এরকম প্যারা ও আমারে দেয়। ও কয়টা 8টা পরোটা চায়, 6টা ডিম চায়, কলা চায়, এত কি দেওয়া সম্ভব? তা 8টা পরোটা লাগে তাতে তোর কি? তোর বাপের টাকা যাবে নাকি? গেলে তো যাবে প্রডিউসার ভাইয়ের টাকা। তোর তো সমস্যা কি যায়? সে তো বলছে টাকা নিয়ে কোনো সমস্যা নেই কো। তুই খাবি, তুই তাকে জামাল ঘোটা কেন খাওয়াতে গেলে মারবোটা? ওরে বাবারে, প্রডিউসারে গেলে কি তার গেলে কি আমার যাবে না? এই ইউনিটটার প্রোডাকশন ম্যানেজার তো আমি তো অকারণে তালি বাজাই না ভাই, কারণে বাজাই। শোনেন, আর ওরে যদি জামাল গোটা আমি না খাওয়ায় ঠান্ডা না করতাম রে ভাই, ও তো আমার গুলি করে মারা ফেলতো এতক্ষণে, আমার ঠুলি উড়াই দিত। এই থামো, তুমি মেয়া এখানে বিতর্ক শুনতে আসছি না। আমি আইছি আমার সিনেমা শুটিং করতে। এই চিলু খান, তুমি কিভাবে শুটিং করবা এটা ব্যবস্থা করো, যাও। এসব ঝগড়াঝাটি পরে যাও। আমি আমার সব যথাসাধ্য আমি চেষ্টা করছি সিনেমাটাকে সুন্দর মতো শেষ করার জন্য। আর মামুর ওঠা, তোকে আমি বলছি, তুই আমাকে আর ঝামেলা দিস না। তুই সমস্ত কাজগুলো ঠিক মতো কর। শোন, একটা ডিরেক্টরের কিন্তু 80% কাজই কিন্তু তুলে দেয় একজন প্রোডাকশন ম্যানেজার। তুই আমার কিন্তু সেই হেল্পটাই করবি, আমি তোর কাছ থেকে কিন্তু সেটাই আশা করছি। কি বলবো, শুধু বস তোকে নিয়েছে বলে। তাহলে চিলু খান, যাও তাহলে শট রেডি করো, আমি আইতাছি। ওকে বস, আমি যাচ্ছি। ওকে একটু বললেন ঠিক মতো বুঝান, আমি আর পাচ্ছি না, এভাবে আর চলে না। স্যার, ব্যাপারটা বুঝছেন তো? গিলিট কিন্তু এর ভিতরে স্যার, আমি কইতে পারি না ডিরেক্টর মানুষ, মেলা সামনাসামনি। শুনো, নতুন মানুষ এ যদি এই মায়াগো লোভ সামলাইতে না পারে, কাজ করতে পারবো না, ফলাপ করবো। অসুবিধা কি? আমার কিছু টাকা যাইবো, অসুবিধা নাই তো, নিজের কপাল নিজে খাইবো। ঠিক আছে না? ঠিক স্যার, যাও, আমি একটা দোলনা দিয়ে দিই আপনাকে স্যার। নিজের কপাল নিজে খাইবো, অসুবিধা কি? আরে আমার কাছে তো টাকা তেজপাতা। স্যার, মাসে 5 লাখ টাকা ঘর ভাড়া পাই। সকাল হইতে হইতে চাউলের দোকান থেকে 2 লাখ টাকা আছে প্রতিদিনে। রড সিমেন্টের দোকান থেকে টাকা আছে। আমি তো সিনেমা বানাবোই, অসুবিধা কি? স্যার বিদেশে যে সিনেমাটা বানাবেন আমার লাগবেন তো স্যার। আরে তুই না গেলে আমার এইগুলো সব ম্যানেজ করবো কেটা?